নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে আমি নিয়ে এসেছি আবার আরেকটি নতুন ভিডিও। অনেক দিন বাদে আপনাদের কাছে আসতে পেরেছি। গতকালও একটি ভিডিও দিয়েছি, আপনারা হয়তো আমার ভিডিও না পেয়ে বিরক্ত হয়ে গেছেন। এখন আবার নতুন করে সব ভিডিও দেওয়া শুরু করেছি, আপনাদের অনেক সমস্যার সমাধান হয়তো করতে পারবো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো, নিশ্চয়ই আপনারা চেনেন এই গাছটা। আপনারা লাকি বাম্বু বলে চেনেন, মানে সৌভাগ্যের প্রতীক হিসাবে সবাই ঘরে রাখে। আমারও খুব ভালো লাগে এবং যার জন্য আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। দেখুন, সুন্দর করে সাজিয়ে রাখলে খুবই ভালো লাগে। এইভাবে সুন্দর করে দেখুন, আমিও অনেকগুলো গাছ সাজিয়ে রেখেছি। অনেকগুলো গাছই আমার কাছে আছে, এইখানে আরও একটা আছে। হ্যাঁ, এইভাবে আমি অনেক গাছ রেখেছি। আমার খুবই ভালো লাগে এই গাছগুলো। যে বিষয় নিয়ে বলবো, আপনারা এই গাছ অ্যাকচুয়ালি এটা কিন্তু আদৌ বাম্বু গোত্রীয় গাছ নয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে, এর নাম হচ্ছে গিয়ে ড্রেসেনা স্যান্ডেরিয়ানা। এটা অ্যাকচুয়ালি অ্যাসপারাগাস গোত্রের একটা সপুষ্পক উদ্ভিদ গোত্রের, হ্যাঁ, এবং সপুষ্পক জাতীয় যে অ্যাসপারাগাস সেই ধরনের গাছ। তা সত্ত্বেও এই গাছকে এর যে উৎপত্তিস্থল মধ্য আফ্রিকা বলেই আমরা জানি। হেনরি ফ্রেডরিক কনরাড স্যান্ডার নামে এক জার্মান ইংরেজ মালির নাম অনুযায়ী এর নাম রাখা হয়েছে ড্রেসিনা স্যান্ডেরিয়ানা। এবার চীনা ঐতিহ্য অনুসারে এই উদ্ভিদটিকে সৌভাগ্যের প্রতীক এবং মানুষের জীবনে সমৃদ্ধি আনে, তাই একে লাকি বাম্বু হিসেবে ভারত, চীন এবং তাইওয়ানের মতো জায়গায় ইনডোর প্লান্ট হিসেবে ঘরে রাখা হয়। তবে জানি না অতটা সমৃদ্ধি আনে বা কী আনে, তবে দেখতে সুন্দর। গাছটা সাজিয়ে রাখলে সুন্দর লাগবে, সুন্দর অ্যাকোয়ারিয়াম টাইপের মতন করে রাখলে খুবই সুন্দর লাগে। কিন্তু অনেকেরই সমস্যা যে এই গাছ আনছেন কিন্তু বেশি দিন রাখতে পারেন না। গাছগুলো কি হয়, এগুলো হলুদ হয়ে যায়। এই যে দেখুন, এখানে একটা গাছ হলুদ হতে শুরু করেছে, এখানে একটা শুরু হয়েছে। এই বাঞ্চটায় দেখুন একটা হলুদ হতে শুরু করেছে। দেখুন, এগুলো সুন্দর করে সাজিয়ে রাখলে, যে আমি সুন্দর সুন্দর দুটো এই যে হরিণের মধ্যে রেখেছি, ছোট ছোট বোলের মধ্যে রেখেছি, কত সুন্দর লাগে, রাখলে সুন্দর লাগে। কিন্তু এই গাছগুলো এই যে মেইনলি শীতকালে একে নিয়ে খুব একটা সমস্যা হয় না। এই যে গরম পড়েছে দেখুন, বেশিরভাগ গাছই কিন্তু নষ্ট হতে শুরু করেছে। এর জন্য এবার কী করতে হবে আপনাকে, এই গাছগুলোকে আরও বাঁচিয়ে রাখার জন্য আপনাদের অনেকগুলো অবলম্বন। আমি কি করি, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। প্রথমত এগুলো জলের গাছ, জল আপনারা বেশি দিন বাদে পরিষ্কার করেন। মানে সাধারণত কি হয়, প্রথমে আপনারা খুব উৎসাহ নিয়ে এই গাছগুলোকে ঘরে আনেন, কিন্তু তারপরে কি করেন, কিছুদিন বাদে একটা কোনায় পড়ে থাকে, এর বেশি যত্নআত্তি হয় না। রেগুলার যেটা পরিষ্কার করে রাখা, সাধারণত এটা জলের মধ্যে থাকে বলে, আর শুধু শিকড় যেহেতু আছে, সেই জন্য কি হয়, শিকড়ের মধ্যে ফাঙ্গাস জন্মায় খুব সহজেই, যার জন্য গাছগুলোকে ফাঙ্গাস এবং অন্যান্য অনেক রকম রোগ আক্রমণ করে একে, যার জন্য এই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম কথা হচ্ছে, এই যে এই গাছ যখনই দেখবেন যে হলুদ হয়ে যেতে শুরু করেছে, তখনই এইটাকে রিমুভ করে ফেলে অন্য একটা গাছ দিয়ে ওটাকে ফিল করে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। আর কি করবেন, এর জল পাল্টাতে হয়, 7 দিন 8 দিন অন্তর জল পাল্টাতে হয়। আর কি জল ব্যবহার করবেন আপনারা, সাধারণত এমনি জল, যদি আপনারা কলের জল ব্যবহার করেন, কলের জলে কিন্তু প্রচুর জীবাণু থাকে। কলের জল যে অনেকটা অ্যালকালিক থাকে, খানিকটা পিএইচের পরিমাণও বেশি থাকে, যার জন্য কলের জল এরা বেশি একটা সহ্য করতে পারে না। আপনারা যে ফিল্টার করা জলটা খান, বা এখন যে আরও জলটা আসে, সেই জলটা আপনারা ব্যবহার করলে একটা সুফল পাবেন। আর কি করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। কি করে এটাকে পরিষ্কার করবেন। এইটাকে দেখতে পাচ্ছেন, এই যে জলের মধ্যে শ্যাওলা জন্মায়। হ্যাঁ, এই যে নোংরা হয়ে গেছে জলটা, এই জলটাকে পরিষ্কার করতে হবে, এই পাত্রটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এটাকে এইভাবে আপনারা বালির মধ্যেও রাখতে পারেন, বালির মধ্যেও বেশ ভালো থাকে এবং গাছের গ্রোথও বেশ ভালো হয়।
এবার দেখুন এই গাছটাকে কিভাবে পরিষ্কার করবো। এই যে একটা মগ নিয়েছি, মগের মধ্যে আমি ফিল্টার করা জল নিচ্ছি। আপনারা একটা বড় বালতি নিলে, বেশি বড় জায়গা নিলে ভালো হয়, তাহলে পুরো জিনিসটাকে ডুবিয়ে রাখতে পারবেন। আমি মগের মধ্যে নিচ্ছি, এই জলটা নিলাম। এবার কী করবো, এর মধ্যে আমি ফাঙ্গিসাইড দেবো। আপনারা এটা ফাঙ্গিসাইডের সাপ বলে যে ফাঙ্গিসাইড, আমি এটা ব্যবহার করছি। আপনারা এই ফাঙ্গিসাইডের এইটার বদলে ঘরের যে আপনাদের দারচিনি ব্যবহার করেন, সেই দারচিনি গুঁড়ো করে, একদম গুঁড়ো করে নিয়ে সেটাকে ধরুন 1 চামচ মতন দিলেন, সেটা ওটাও খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ করে। আর যাদের সম্ভব হয় তারা এই সাপ দোকান থেকে এই সাপ কিনে আনবেন, বা অন্যান্য অনেক ফাঙ্গিসাইড পাওয়া যায়, সেটা নিয়ে নেবেন। এবার কি করব, এটাকে তুললাম। দেখুন এই যে তুলে এই শিকড়টা দেখতে পাচ্ছেন, পুরো এরকম কালচে কালচে হয়ে গেছে। এইবার এই শিকড়টাকে পুরো এইখানে আমি ডুবিয়ে দেবো। এই অবস্থায় অন্তত আধ ঘন্টা, 1 ঘন্টা রাখলে ভালো হয়, আধ ঘন্টা অন্তত ডুবিয়ে রেখে দেবেন। এই অবস্থায় ডোবানো থাকলো। এটা যদি ফুলটা ডুবিয়ে রাখেন ভালো হয়, নাহলে এটা কি করবেন, পুরো এটা আধ ঘন্টা ভিজানো হয়ে গেল পর আবার ওই উল্টো দিক করে ওটাকে ভালো করে ধুয়ে ঠিয়ে নেবেন। হ্যাঁ, এই আধ ঘন্টা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নিলাম। এইবার এই উল্টো করে দেখুন, এইভাবে এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এবং এটাকে খানিকক্ষণ এইভাবে চুবিয়ে রাখতে হবে। বেশ খানিকক্ষণ চুবিয়ে রেখেছি, তারপরে আমি এটাকে এবার তুলে নেব। এই তুলে নিয়ে সরিয়ে রাখলাম। এবার কি করব, এই যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো খুব আস্তে সন্তর্পণে তুলতে হবে। পাথরগুলো আস্তে আস্তে করে ওই ফাঙ্গিসাইডের জলের মধ্যে ওইগুলোকেও ধুয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। এবার কি করব, এটাকে আস্তে আস্তে তুলে আমি, এই দেখুন জলগুলো কীরকম একদম পুরো নোংরা ফাঙ্গাস ধরে গেছে, ফেলে দিলাম পুরো জলটা ফেলে দেওয়ার পর এটাকে আমি ভালো করে একদম, আপনারা খবরের কাগজ দিয়ে পরিষ্কার করতে পারেন যদি ভেতরে গাঁত মতন হয়ে যায়, জল থাকতে থাকতে একটা জলের দাগ হয়ে যায়। আর আমার এটা হয়নি, তাই আমি হাত দিয়ে পরিষ্কার করছি। আমি যেহেতু ঘন ঘন পরিষ্কার করি, সেই জন্য অত দরকার পড়ে না। এবার কী করবেন, ফিল্টার করা জলটা দিয়ে আবার ভালো করে পরিষ্কার করে নেবেন। ফাঙ্গিসাইডের জলটাকেও ধুয়ে নেবেন না, ফিল্টার করা জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেন, ধুয়ে রেখে দেবেন। এইবার ওইটা গাঁঠাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। নিয়ে এইবার কি করব, পাথরগুলোকে কচলে কচলে আমি ধোবো। এই দেখুন এইভাবে কচলে কচলে ধোবেন। ধুয়ে নিয়ে এইবার আবার সেই ফিল্টার করা জল দিয়ে আবার ওই পাথরগুলোকে একটু ধুয়ে নেবেন, নিয়ে আস্তে করে দেবেন। এবার এইটা যেহেতু কাচের পাত্র, আপনাদের বলবো অ্যাকোয়ারিয়ামে যেভাবে এই পাতলা, খুব পাতলা বলে এটাকে কী করতে হয়, আপনারা একটু জল যদি আগে দিয়ে নেন সেটা ভালো হয়, তাহলে পাথরটা অত সহসা টক করে গিয়ে লাগে না। আর এইভাবে ডিরেক্ট দিলে খুব সন্তর্পণে রাখতে হবে। আগে জলটা দিয়ে নিলে পাথরটা আস্তে করে ভেসে তলায় চলে যায়, নালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কাচের পাত্র যেহেতু, খুব সন্তর্পণে এটা করবেন, আপনারা একদম বুঝে শুনে করবেন। এইবার কি করব, এই দেখুন এই দুটো ডাল নিয়ে হয়ে গেছে, এটাকে আমি রিমুভ করে দিতে হবে। সেটা আমি আপনাদের পরে দেখাবো, পরে আর একটা ভিডিও করে আপনাদের এটা দেখাবো, নাহলে অনেক সময় লেগে যাবে, দীর্ঘায়িত করব না। এবার কি করব, এইটাকে আমি, এই যে বোলটা, এর মধ্যে আমি এই যে ফিল্টার করা জলটা, আমার খাবার জল, এই খাবার জলটা আমি, এটা আমার একদম খাবার জল, এটাকে আমি ঢেলে দেবো বেশ খানিকটা, যাতে গোড়াটা ডুবে থাকে। এইবার এটাকে দিয়ে দিলাম আমি ওর মধ্যে। আর এই যে একটা বোতল দেখছেন, এই বোতলের মধ্যে যে, এই যে সবুজ রঙের বোতলটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে এই যে ঘন একটা জেল দেখতে পাচ্ছেন, এটাকে অ্যালোভেরা জেল, মানে এটাকে বাম্বো জেল বলে। আর আপনারা অ্যালোভেরা দিয়েও এই জেলটা তৈরি করতে পারবেন। অ্যালোভেরার রসটা এরা খুব পছন্দ করে, এটার খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। এইবার কি করব, ওই জলটার মধ্যে এই খানিকটা, এই যে এই লিকুইডটা, এই যে জেলটা দেখতে পাচ্ছেন থকথকে, এই জেলটা আমি খানিকটা, মোটামুটি 1 কাপ মতন আন্দাজ করে দিয়ে দেবেন। এইটা দিয়ে দিলে
হ্যাঁ, এই জেলটা 1 কাপ মতন দিয়ে দিলে ওটা চারিদিক থেকে ঘুরিয়ে দিয়ে দেবেন। ওর মধ্যে থাকলে জেলটা মোটামুটি এই জেলটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে আর খাবার দাবার সেরম একটা দরকার পড়ে না। 15 দিন 20 দিন অন্তর পরিষ্কার করলেও কোনো অসুবিধা নেই। এই একটা বোতল কিনতে পাওয়া যায় দোকানে, বলবেন এই বাম্বো জেল, বাম্বোতে দেওয়া, লাকি বাম্বোতে দেওয়ার জন্য এই জেল কিনতে পাওয়া যায়। এই জেলটা আপনারা কিনে নেবেন। হ্যাঁ, এইটাই দেখুন, আমি এই বাকি গাছগুলোকেও সব এই ফাঙ্গিসাইডের জলের মধ্যে চুবিয়ে রেখেছি। এবার ওইটাকে ওই জেলটা দিয়ে ওইটাকে ওইভাবে সাজিয়ে নিলাম। হ্যাঁ, প্রত্যেকটাকে ওইভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, আর এই যে হলুদ গাছটাকে আমি রিমুভ করে নিয়েছি। এইভাবে যদি রাখতে পারেন আপনারা। আবার দেখুন এই গাছটা আমার বালির মধ্যে রয়েছে, এটাও খুব সুন্দর সুন্দর রয়েছে। এইভাবে করতে, এছাড়া কি করতে হয়, আপনারা আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন। এর খাবার দাবার একটু দরকার পড়ে। প্রথমত হচ্ছে কি রুট হরমোন। এই ফাঙ্গিসাইডের জলটা আমি অন্য গাছে দিয়ে দিলাম। হ্যাঁ, রুট হরমোন আপনারা ব্যবহার করতে পারেন। রুট হরমোন খানিকটা এর মধ্যে দিয়ে দিতে পারেন, যেগুলো নাকি কাটিং হরমোন হিসেবে হিসেবে ব্যবহার করা হয়, সেটাও দিতে পারেন। এছাড়া এতে আর ব্যবহার করা হয় 19-19-19 একটা, আপনি যে কোনো অ্যাকোয়ারিয়ামের দোকানে যাবেন, লিকুইড 19-19-19 একটা ব্যালেন্স বা পাওয়া যায়, সেটাকে আপনারা 3-4 ফোঁটা করে দিয়ে দিতে পারেন। এই রুট হরমোনটা আপনারা সপ্তাহে 1 দিন করে দেবেন। 3 থেকে 5 ফোঁটার মতন দিলে কোনো অসুবিধা নেই। এছাড়া এটা যদি না পান, তাহলে আমি কি করি, 19-19-19 বা 20-20-20 এটা দানা আকারে পাওয়া যায়, ওটা একটুখানি সামান্য একটু গুলে 1 গ্রাম মতন গুলে দিয়ে দিই। এছাড়া আপনাদের অ্যালোভেরা জেলটা দেওয়ার কথা, যে জেলটার কথা বললাম, অ্যালোভেরা জেলটা আপনারা নিজেরাও বানাতে পারেন। তবে না জেনে বানাবেন না, ভালো মতন জেনে শুনে তবেই বানাবেন, নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। এছাড়া কি খাবার আর কি ব্যবহার করা হয়, এটাকে আমি মাসে 1 বার করে এপসম সল্ট 1 গ্রাম করে গুলে আমি এই পুরো পাতায় স্প্রে করি। এপসম সল্ট আপনারা জানেন 1 মাস বাদে যে কোনো সব গাছেই দেওয়া যায়, তাতে ক্লোরোফিলের পরিমাণটা বাড়ে, তাতে গাছটা দেখতেও সতেজ থাকে। দেখবেন আমার গাছটা কত সুন্দর সতেজ এবং চকচক করছে। এরকম প্রত্যেকটা গাছের পাতা এরকম চকচক করবে যদি এপসম সল্ট আপনারা রেগুলার ব্যবহার করেন। এপসম সল্টের অনেক গুণ আছে, সেটা নিয়েও আমি আর একটা ভিডিও করছি, সেটা আপনারা দেখবেন, খুঁজলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের, এছাড়া আপনারা আরেকটা কাজ করবেন, শীতকালের একটা বলে দিই। শীতকালে কিন্তু এরা একটু রোদ চায়। পূব দিকের জানলায় 1 ঘন্টা মতন 2 ঘন্টা মতন রেখে দেবেন। পূব দিকের রোদ, মিষ্টি রোদটা এরা খুব পছন্দ করে, তাহলে গাছটা আপনার খুব ভালো থাকবে। কিন্তু গরমকালে মোটেই আপনারা রোদের রাখবেন না, একদম দেখুন আমি ইনডোরে রেখেছি, একদম এইভাবে ইনডোরে রেখে দেবেন। খুব মাঝে সাঝে একটু 10-15 মিনিটের জন্য পূব দিকের মিষ্টি রোদ একটুখানি, একদম খুব সকালবেলা রাখবেন। এছাড়া আর কিছুই করবে না। আর গরমকালে অবশ্যই 2 বেলা জল স্প্রেয়ারে করে নিয়ে পাতাগুলো অবশ্যই ভিজিয়ে দেবেন, নাহলে কিন্তু গাছ আপনাদের নষ্ট হয়ে যাবে। এইভাবে রাখলে তবে আপনাদের গাছ ভালো থাকবে। এইটাই হচ্ছে আসল রহস্য লাকি বাম্বোর। এই নিয়ে আপনারা কতটা লাকি হতে পেরেছেন জানি না, তবে অনেকেই নিয়ে যায় গাছটা। খুবই ভালো, আপনারা লাকি বাম্বু হিসাবে ঘরে রাখতেই পারেন। সৌন্দর্যের জন্য দেখুন কত সুন্দর লাগে এটা রাখলে। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই, যারা পুরনো দেখছেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন, বৃষ্টি নেমেছে, আনন্দে থাকুন। নমস্কার।